খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ছোট বাজায়ও বড় পীর শাহ হুজুর কেবলার দরবারে গিয়েছিলেন। আমার বড় পীর শাহ হুজুর কেবলা খাজা বাবাকে বলছিল, মঈনুদ্দিন, আগামীকালকে যেই মানুষটা আমার সঙ্গে ফজরের নামাজ পড়বে সেই মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই কথা যদি কারো কাছে কেউ বলে সে জাহান্নামী হবে। যাও সকালে আসবা, আমি আর তুমি নামাজ পড়ব। খাজা মঈনুদ্দিন চিশতি আর দেরি না করে বের হয়ে গেলেন গ্রামে গ্রামে। শুনেছ, কাল ফজরের নামাজ যদি কেউ আমার বড় পীরের পাশে পড়ে সে বিনা হিসেবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। दूर कर दो या ख्वाजा, दूर कर दो या ख्वाजा, मेरी हर परेशानी, मेरी हर परेशानी, आप ही का मंगता है रिंकू और सुल्तान। দাঁড়িয়েছে, ওনাদের নামাজটা আমাদের মতো ছিল না। তারা শুধু আল্লাহকেই দেখতো, আর কিছুই দেখতো না। আমি তো নামাজে দাঁড়িয়ে বাড়ি গাড়ি সব দেখি। अरे তো যখন নামাজ শেষ করে সালাম ফিরিয়েছে, তাকায় দেখে হাজার হাজার মানুষ নামাজে দাঁড়িয়েছে ওনার পিছনে। উনি নামাজ শেষ করে বলছিল, মঈনুদ্দিন, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, যারা আমার পিছনে আজকে নামাজ পড়বে যে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আর এটাও তো বলেছিলাম, এই কথা যদি কারো কাছে সে বলে সে কিন্তু জাহান্নামে যাবে। খাজা মঈনুদ্দিন চিশতি বলছিল, ইয়া গাউসুল আজম, আমারও সিলাই যদি হাজার হাজার মানুষ জান্নাতে যায়, আমি একলা জাহান্নামে গেলে আমার পুরো দুঃখ। তো আমি এই বিয়াদবিটা করছি এই জন্য, যদি আমারও সিলাই যদি মানুষগুলি জ্ঞান ফিরে পায়, তাহলে আমিও তো তার পাশে নামাজে বসছি নাকি।